আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। তো সকাল সকাল আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনাদের ভাইয়া তো বাজারে গেছে, আর আমি এদিক দিয়ে রান্নাঘরে রান্না এখনো বসাই নাই। আগে নাস্তা মানে চা খাবো, সেই চা বসাইছি। আর ছেলেরা তো এখনো ঘুম, তারা এখনো উঠে নাই। তো সাথে থাকেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন চলেন রান্নাঘরে যাই। তো চাটা একটু লাড়া দিতে হবে, তারপরে আবার ছেলেদের উঠাতে হবে। আপনারা একটু ডাক দেন তো আমার ছেলেদের, এখনো উঠতেছে না। দেখেন, আপনারা ডাকলে অবশ্যই উঠবে। তো চলে চুলাতে দেখেন, আর চলেন এদিক দিয়ে আমি আমার ছেলেদের দেখাচ্ছি। দেখেন, ওরা এখনো ঘুম। একটু ডাক দেন তো আপনারা। মাহি সাইদ, ও মাহি সাইদ, তোমাদের ডাকছে, দেখো কারা। মাহি সাইদ, তোমাদের দেখো, তোমাদের ভালোবাসার দর্শক ডাকতেছে। এই তো মাহিদ, একটু সরাও। সাইদু, সাইদ, দেখেন দর্শক, দেখছেন কত ডাকতাছি, এখনো উঠতেছে না। আজকে স্কুল কলেজ বন্ধ, তাই ঘুম দিছে। এই দেখেন, এই তো ছোটটা, ওই যে বড়টা। মাহিদ একটু সরাও, মশরের লিগা দেখা যাইতাছে না। গুড মর্নিং সাইদ। আচ্ছা ঠিক আছে, ওরা শরম পাইতেছে মনে হয়। দর্শক, ওরা উঠুক, নাস্তা খাইতে আসুক, তারপর দেখাবো আপনাদের। উঠা যাও। এই তো আমি নাস্তা খেতে বসে পড়লাম। আজকে আমি পরোটা বানাই নেই, আপনাদের দেখাইলাম, শুধু চা পাকাইছিলাম। তো এই পরোটা আর ভাজি আপনাদের ভাইয়া বাজারে গেছিল, সেখান থেকে কিনে আনছে। তো আমি একটু করে বসছি, আমার একটু পাও ব্যথা, তাই নিচে বসতে পারতেছি না। আমার সাথে সবাই আছে, নাস্তা খাইতেছে, একটু দেখাই তাদেরও। এই তো দেখেন দর্শক, তারা এই যে নাস্তা খাইতেছে। এই তো আমার বড় ছেলে, আর এই যে আপনাদের ভাইয়া, দেখেন তার খানদানি নাস্তা, বাটিতে তার চা। আর এই তো সাইদ। তো নাস্তা খাওয়া দাওয়া করি, আসলে বেশি কথা বলা যাবে না, চা আবার ঠান্ডা হয়ে যাইব। তা খাওয়া দাওয়া করলাম না। সাইদ, তখন তোমার এত টাকা ডাকলাম, তুমি উঠলা না, টের পাও নাই। দর্শক দেখছে তোমারে, স্কুল বন পেলে তো খাতে তোমার ঘুম দেয়। মাহিদ, এটা গুড মর্নিং বলো অন্তত। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন? ভালো আছি দর্শকরা। আচ্ছা ঠিক আছে। আর এই দেখেন, এটা তো আমার নাস্তা, আমি একটু উপরে বসছি। তো খাওয়া দাওয়া করি দর্শক, দেখা হইব রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে। দেখেন বাজার আনছে, বলছিলাম না সকালে বাজারে গেছে আপনাদের ভাইয়া। তো নাস্তা পানি খাইলাম, তারপরে আসলাম খাতি জমা। তো দেখেন আপনাদের ভাইয়া কত বাজার করছে। আমি যে বলি জিনিস অল্প আনতে, এত বাজার আনতে না করি। দেখেন, কোনো কথা শুনে আমার আপনাদের ভাইয়া। তো দেখাই একটু কি কি আনছে। মানে এইগুলা তো মুদি দোকানের জিনিস। এইটা তেল, তারপরে এই যে ভীম সাবান খাবান, এইগুলো আর কি মুদি দোকানের জিনিস। আর এটা আনছে বড়ই, তেঁতুল। এগুলো এখন ঢালবো না, এগুলা সরাই রাখি আমি। আগে এইগুলা দেখাই আপনাদের। তো এই যে গরুর মাংস দেখতেছেন, তেলাপিয়া মাছ, রুই মাছ, মুরগি। তারপর এখানে আছে শিং মাছ। শিং মাছটা তো জেতা বাবা, আমার তো ভয় লাগতেছে। আর ইচা মাছ আনছে। আর এই যে সবজি আর কি, শাক সবজি। তো আমি এখন ডালি আস্তে আস্তে, তারপর দেখাবো। তো এই দেখেন সব বের করছি। আর
কি আনছে দেখেন, এই যে শিং মাছ দেখে তোমার ভয় করতেছে দেখেন। আর আমি কার্টুন কেমনি যেটা শিং মাছ আর এত কিছু আপনার আনতে কইছি আমি। হ্যাঁ দেখেন ইচা মাছ আনছে, গরুর মাংস আনছে। এত আনছেন কে? গরুর মাংস আনছে, মুরগি আনছে। মুরগিটা কম আনছেন, ভালো হয়েছে, মুরগি আরো ফ্রিজে আছে। রুই মাছ, তেলাপিয়া মাছ। তো কি বলবো আপনার ভাইয়াকে কোন? ওই তো আমার পছন্দের কুল বড়ই তেঁতুল। এই তো দেখাইলাম, তেঁতুল আনছে, বড়ই আনছে। যেটা আমার প্রেশার, তাই টক ফল আনছে আমার জন্য। আমি তো এগুলো আনছি তো বড় বড় করা, ওই যে তেঁতুলারই আমরা বাজার টাইম আনছি। এটাই তো, এত বাজার না আনলে চলতো, সামনে রোজার বাজার। আচ্ছা তার বাজার আর গুছাইতে থাকি, কাটাকাটি করতে হইব। এখনো রান্না বসাই নেই, এই যে শুধু ভাত বসাইছি মাত্র। তারপর দেখি এলা কি রান্না করবো এখন। দর্শক আমার এখনো কিন্তু কাটাকাটি শেষ হয় নাই, তো যেটা রান্না করব সেটাই আগে কাটা শেষ হলো। এই যে গরু মাংস রান্না করি, আপনাদের ভাইয়া বলে গেল যে আজকে তো মাছ কাটাকাটি করতে অনেক দেরি হবে, তুমি শুধু আগে গরু মাংসটা রান্না করো, আর মাছ আজকে রান্না করো না। তাই এই যে গরু মাংস ভালো করে ধুইয়া এখন ঝরাইতেছি, তাই এটা আগে আমি চুলায় বসাই দিই। শুধু আজকে আমার ভাত হয়েছে, আর কিছু এখনো হয় নাই। আর ভাজে কি করবো এখন আমি বলতে পারি না। আর দেখেন গরু মাংস আমি 3টা ভাগ করছি। সে তো আপনাদের ভাইয়া বললো 15 কেজি আনছে, তো আমি সে বলছে 2টা ভাগ করতে, কিন্তু আমি 3টা পোটলা করছি। দেখেন এই যে একটা, এই যে একটা, আর এই যে আজকের জন্য যে রান্না করতেছি। তো এই যে মানে তার উদ্দেশ্য 2 পোটলা করে, তারপর আজকে একটা রান্না করবো আর একটা রাইখা দিব। তো এই আর কি। তা আপনাদের ভাইয়াদের বকা দিলাম, দেখলেন মানে গরুর মাংসটা আজকে না আনলো পারতো, সে প্রতিদিন বাদে রোজা, তখন আবার একটা বড় বাজার আনতে হইব। এখন আমি বললে সে আমার কথা শুনে না, আমি বলি একটা, সে করে আরেকটা। আর এই যে ইচা মাছ কাটা হয়েছে, এখন এটা আমি রেখে দিব। কাটা বলতে কি, এই যে দেখেন আমি শুধু এই যে মাথার যে লম্বা অংশটা ওইটা কাইটা রাখছি আর কি, আর একটু ওই যে মানে লেজটুকু অল্প একটু ফেলাইছি। তো এই যে ইচা মাছ এখানে 1 কেজি, তো এটাও আমি এখন রেখে দিব। এই 2টা হয়েছে। এখন আমার শিং মাছ কাটা বাকি, মানে সব মাছ কাটাই বাকি। আজকে মনে হয় শিং মাছটা কাটবো না, শিং মাছ মানে অনেক ঝামেলা, তো এটা রেখে দেওয়ার চেষ্টা করব। আর বাকিগুলো দেখি। আমি এই যে গরুর মাংস বসাই দিছি, এখন একটু লাড়া দিব। এই যে আর এই যে দেখেন আমার এখনো এই তো মাছ, মুরগি, ওই যে শিং মাছ এখনো কাটা হয় নাই। শিং মাছ তো রেখে দিব, এই মুরগি আর মাছ কাটবো এখন, বসে বসে কাটি। আম্মু কি করছো? রান্না করতেছি বাবা। তোমরা আইছো দুনু ভাই? হ্যাঁ। কি রান্না করতেছো আজকে? আজকে তোমার আব্বু তো বইলা গেল আজকে গরুর মাংস রান্না করতে, তাই আমি যে গরুর মাংস বসাইছি এটা চুলাতে, আমি দেখাইছি দর্শককে, তখন আর কি বসাইয়া আবার এই যে কাটতে বইছি। তো আমি তো তখন আপনাদের বলি নাই দর্শক কি ভাজি করব, তো আলু আর করলা এই যে ভাজি করতেছি দেখেন। এই যে হ্যাঁ, আর এই আলু কাটছি গরু মাংসতে দিব। আর এই যে কি বলে রুই মাছ আর তেলাপিয়া মাছ শুধু আমি আইসটা ফালাইছি, এখন বসে বসে কাটবো আর কি। আর শিং মাছ তো কাটবো না, আপনাদের বলছি। আর ওই দেখা ওই যে মুরগি কাটা হয়েছে এখন। তো এই যে গোসল করতে গেছে ভাইতে। হ্যাঁ, এটা দেখে আমি চাই। ভাইয়া গোসল করে আসলে তারপর তুমি যাও, নামাজ তো পড়বা না? আচ্ছা, নামাজ পড়ে তুমি শুরু করো, যাও। এমনি আমার রান্না হয়ে যাবো, মাংস এখন আলু দিলে হয়ে যাবো। এখন ভাত খাবো, সব কাজ কাম হলো, গুছানো। আর মাছ কাটতে কাটতে আসলে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আর ছেলেদের ভাত আগে দিয়ে দিচ্ছি, ওটা দেখানো হয়নি আপনাদের। এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো খাওয়া একটু দর্শক ভাত খাইতেছি। প্রথমে করলা ভাজি নিছি, আজকে অনেকদিন পর করলা ভাজি করলাম।
আর আজকের ভাজিতে আমি কিছুই দেয়া করি নাই, শুধু করলার আলু ভাজি করছি আর কি। তো আজকে করলা ভাজি যে আমি রান্না করলাম, আসলে রান্নার সময় আপনাদের আমি দেখাতে পারি নাই। হাতে তো মাছ কাটতেছিলাম, মানে একটু ব্যস্ততার ভিতরে আজকে গেছে, তাই রান্না বাড়া আসলে বেশি আপনাদের আর দেখাতে পারি নাই। আর দেখেন আরেকজনে খাইয়াই গেতেছে ভাত, কথা বলতেছে না আমার সাথে। সকালে বললাম না আপনাদের যে আপনাদের ভাইয়াকে আমি মাংস আনতে বলি নাই, এতটি মাংস আনছে কেন, গরুর মাংস। সাথে যদি মাংস না আনি তাহলে খাওয়াটা একটু অন্যরকম লাগে, কারণ মাংস টুকটাক খাই, মাছ তেমন একটা খাই না। সেটা জানে দর্শকে, এই কারণে মাছ শুধু ঘরের ভিতরে আমি একাই খাই, আর আপনাদের ভাইয়া বা আমার ছেলেরা তেমন একটা পছন্দ করে না। আর আমি আসলে মাছ রান্না করলে তাদের জোর করে খাওয়াই, বুঝছেন। আজকে একটা আপনাদের সত্য কথা বললাম, এটা আমাদের শ্বশুর বাড়ি, এখানে সবাই জানে যে আমি যদি মাছ পাকাই তারা খেতে চায় না, আমি আর কি জোর করেই দিই। মানে শুধু তো মাংস দেওয়াতে কিন্তু ভালো লাগে না, তাদের কাছে সব সময় মাংস দিলে তাদের ভালো লাগবে, এটা আসলে সবাই জানে। তাই একটু বলছিলাম আর কি। আর বাজার অল্প আনতে বলি কেন, মানে ফ্রিজে অনেকদিন মাছ মাংস থাকলে সেটার পরে খেতে ভালো লাগে না, এটার জন্য আর কি একটু কম আনতে বলি আমি। আবার যেহেতু সামনে রোজা আসতেছে, তখনও বাজার করতে হইব। রোজা আসলে আবার তোমার জিনিসের দামও বেড়ে যায়। আমি চিন্তা করছি যে আজকে যখন বাজারে এসেছি টাকা দিয়ে কিছু দেওয়ার নেই একবারে, আর মাংস যে আছে আমি জানতাম না। আর তো সেটাই আর কি, এখন খেতে খেতে একটু আপনাদের সাথে একটু আলোচনা করলাম। আপনাদের ভাইয়া দেখি রাগ করে, সে বলে আমি তো শুধু একটু মাংস দিয়ে ভাত খেতে পারি, মানে মাছ মুছ দেয়া খায় আর কি, অল্প স্বল্প, তেমন তার একটা তৃপ্তি পায় না আর কি। আর হয়তো আপনারা ভাবতেছেন কি এমন বাজার আনছে, না আসলে যাই আনছে এটাই আমাদের কাছে অনেক। আমরা আমরা বাজার থেকে নাহামুড়ি এত আনি না, অল্পের ভিতরে আনি, কিন্তু আমরা অল্প খাই আসলে। আপনার তো দেখেনি আমাদের রান্না বাড়ি, আমি যে কি রান্না বাড়ি করি। মানে আমি অল্প রান্না বাড়ি করি, অল্প অল্প জিনিস আনলে এটা ভালো লাগে, বেশি বিষয় না ফ্রিজ বুঝাই করে রেখে কি লাভ বলেন। তো এইটাই। তা আচ্ছা ঠিক আছে, আর বলুন না আপনারে। তো সে বলতেছে আচ্ছা রোজার ভিতরে নাইলে আবার অল্প অল্প করে আনুন। তো আবার তেলটাও আপনার আমি 3 কেজি আনতে কইছিলাম, সয়াবিন তেল 3 কেজি আনতেন। আমি তো মনে করে একটা হিসাবে মাছ হিসাবে আর কি। ঠিকই আছে, তাহলে এতগুলো বাজার যে আনছেন এটা যদি সবটাও ভুলে গেল না। আজকে যে মাছ আনতে কইছো, মাছের যদি আবার না একদিন মাংস লয়ে যাবে, এই কারণে আমি চিন্তা করছি যে আবার মিলে না। আমি তো একটা টাকা জমাইতেছি আসলে, আপনাদের বলি আমি কিছু টাকা আর কি জমাইতে চাইতেছি আর কি, এই বাজার খরচ থেকে কিছু, বা এমনি আপনাদের ভাইয়া যে আমার দেয় হাত খরচ, সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমার বড় ছেলে তো আপনারা চিনেন, আমার বড় ছেলে কম্পিউটার শিখছে, শেখা বেশিরভাগই হয়ে গেছে। তো সে বলতেছে আম্মু আমার তো কম্পিউটার শেখা শেষ পর্যায়ে, আমার একটা ল্যাপটপ বা কম্পিউটার এগুলো কিনা দাও। তা আমি চেষ্টা করতেছি তার জন্য কিছু কিছু টাকা জমাইতে, কেননা সব টাকা তো আপনাদের ভাইয়া দিয়া পারবো না একসাথে। তাই আমি কিছু জমাইলাম, সংসার খরচ থেকে কিছু জমানোর চেষ্টা করি, এই আর কি। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো লাখপতি না, চেষ্টা করি চলনে, আমাদের কোনো আলাদা ফালতু কোনো খরচের কোনো। হ্যাঁ, তো এটাই আর কি দর্শক, আপনাদের সাথে আমরা তো সবকিছু শেয়ার করি, টুকটাক আমাদের সংসারের খুঁটিনাটি ব্যাপারও শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকে আমাদের এই বাজারের আলোচনা বা কি, এগুলো আপনাদের ঘরেও হয় নাকি? আপনারা তো মনে করেন আমাদের এই ছোট্ট পরিবার থেকে বড় বিশাল একটা পরিবার মধ্যে করছে। হ্যাঁ, কারণ আমরা যখন জিরো থেকে আরম্ভ করছি, এখন আমরা রহমতে প্রায় 400 ফ্যামিলি। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো। আমাদের যে পরিবার যা আলোচনাটা আপনাদের সাথে আমরা পুরোটাই আলোচনা করি, শেয়ার করি। আর আপনাদের কার সংসারে কি এমন হয় নাকি সেটা জানাবেন। আপনাদের মানে আপনাদের হাজবেন্ডরা কেমন বাজার করে বা বউরা কেমন হিসাবি, এগুলো একটু জানাবেন আমাদের। আপনারা কিভাবে ইয়া করেন না, আসলে কিভাবে পরিবারটা চললে সুন্দর হয় এটাই জানতে চেয়েছি আর কি। এটা একটা উপদেশ দিলে আমাদের জন্য আরো ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, এখন আমরা ভাত খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব। অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।